ঈদ আনন্দ ভাগাভাগির উপলক্ষ হলেও এবার ঈদুল আজহায় রাজধানীতে ছিন্নমূল ও দরিদ্র অনেকের ঘরেই তা পৌঁছায়নি। কেউ কেউ খেতে পারেননি মাংস, অথচ তাদের আশপাশেই হয়েছে নানা আয়োজন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মোহাম্মদ সুজন মিয়া 2 সন্তানের জনক। সর্বনাশা পদ্মা নদী গ্রাসে হারিয়েছেন নিজের বসতভিটা। দুবেলা দুমুঠো খাবারের সন্ধানে পরিবার পরিজন নিয়ে এসেছেন রাজধানী ঢাকায়। এই শহরে তার এখন পরিচয়, তিনি ছিন্নমূল। ঈদুল আজহায় বিত্তশীলদের ঘরে আয়োজন হয় মাংসের বাহারি সব পদ, কিন্তু সুজন মিয়ার ভাগ্যে জোটেনি কোনো মাংস। নদীতে বাড়ি ঘর ভাঙে লয়ে গেছে, এখন বউ বাচ্চা লয়ে ছেলে সন্তান লয়ে রাস্তাঘাটে থাকি। তাই মনে করেন যেরকম পাই এরকম খাই, না পাইলে না খাই থাকি। একটু মাংস লয়ে গেছি, কয় নাই মাংস দেওয়া শেষ। আধা কেজি মুরগি আনছি, এটি মনে করেন পাক যুগ করে খামো। মানে মাংস পাইলে তো মাংস রানতাম। এই যে বউ বাচ্চা নিয়ে মনে করেন রাস্তাঘাটে জীবন কাটাইতে, মানে আমার কষ্টের বাকি তো আর কেউ হইব না। বাসা বাড়িতে গেছি, আমার স্বামী গেছে, ভাত পানি চাইয়া তারপর পোলাপানি নিয়ে আমরা নিয়ে সবাই খাইছি। রিকশা চালক শওকত মিয়ার বাস্তবতাও অনেকটা একই রকম। ঋণের টাকা পরিশোধ করতে হবে, তাই বাড়ি যাননি। তিনিও পাননি মাংস। ভিতরে তো একটা অবশ্য কষ্ট আছে যে মাংস খাইতে পারলাম না, আল্লাহ খাওয়াই নাই, কি করবো এখন তো বুদ্ধি নেই, এখন তো জায়গায় কেউ দিব না। সুজন শওকতদের মতো এই শহরে অনেক মানুষের জীবনের গল্প একই সূত্রে গাঁথা। ঈদ আসে, ঈদ যায়, কিন্তু নিরানন্দই থেকে যায় তাদের জীবন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।